আমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে রে, আমার বুকটা জ্বলা শুরু হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শুরু করলো, ভাই বড়দন রক্তের বাঁধন। আরে ভাই, পটিয়ার জমিনে ছনহারা যদি তিনটা ভাই একসাথে থাকেন সংসারটা বড় সুন্দর লাগবে। আর যদি আলাদা আলাদা হিংসা বিদ্বেষ করেন, সমাজে যেমন মূল্যবোধ কমে, আপনার সম্মান হানি হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিল। একটা ভাই যখন বিদায় হয়ে যাইতেছে, তখন ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভাই বড়দন রক্তের বাঁধন, দেখছেন নি আলামতরা আমাদের ইতিহাসটা কেমন। আজকে বাংলাদেশে তাকে দেখেন সব চাইতে সুবিধা বঞ্চিত আহলে বাইতের প্রেমিকরা। কথা কন ঠিক কিনা? খেয়াল করে দেখেন, একটা বার নজর করে দেখেন, মুনাফিকরা চতুর্দিক দিয়ে বের দিয়া ফেলছে। কথা কন ঠিক কিনা কন? এরপরে আমরা কিন্তু চিন্তিত না, আমরা টেনশন করি না। যার কেউ নাই তার কে আছি, আর জোরে বলো কে আছি। আহা, এ বন্ধু, অনুরোধ কিনা বলি, মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না। হুসাইনের দলে থাকবেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। ও বন্ধুরে, এমন টুটের ভিতরে কেমনে বিষটা ডাইলা দিল, তোদের বুকটা কি একটা বার কাঁপলো না? এমন গলার মধ্যে কেমন করে ছুরিটা চালাইলি, তোদের কি একবার ধর্মে ধরলো না রে? রোজ হাসার মে ক্যা জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাইবি? কথা বলেন ঠিক কিনা? হায় 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 হায়, দাড়ি টুপি দেখলে বিশ্বাস করার সুযোগ আর নাই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। এদের রাসূল বলেন কাফেরের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা বলে ঠিক কিনা? মুনাফিক তোমার সঙ্গে খাইবে, তোমার সঙ্গে ঘুরবে, তোমার সঙ্গে ফিরবে, সুযোগ পেলে তোমার গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরাই ফোন করেছিল, ফোন করে বলছিল হুজুর কেমন আছেন? হুজুর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর বলছেন কেন? কোন বলছেন যে আমরা হজে যাব। আপনি তো হজে নেন, আমরা আপনার সঙ্গে কথা বলবো। এই কথা বলে ঘরে ঢুকলো, ঢুকার পরে দরজা বন্ধ করলো, হাত পা বাঁধলো, ওই হুজুরের গলায় চালিয়ে দিল ছুরি। এরা কারা? এরা হলো ওই মুনাফিক। আর কাকে মেরেছে? আল্লামা শহীদ ফারুকীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই সুযোগ পেলে আপনাকে শেষ করে দিবে, সুযোগ পেলে আমাকেও শেষ করে দিবে। তাই বলি কি হকের ময়দান থেকে পলায়ন করা যাবে? মনে করেছে শহীদ ফারুকী মারলে সব শেষ, সব শেষ। আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, রক্তের কণিকা এইভাবে সাগরে ভাসতেছে, ভাসতে 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 সব সুন্নিদেরকে নিয়ে সরদ উদ্যান পৌঁছাই দিয়েছে। কতক্ষণ ঠিক না ঠিক? ঢাকার অলিতে গলিতে সব সুন্নিরার দখলে ছিল। মারহাবা জোরে কন। সুন্নিরা কি আর দুই থাকবো? এক থাকতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ফাগলারা 500 টাকা দিয়ে দে, বেটার পাপ পনের দাম। আল্লাহু আকবার জোরে কোন। এটা কি হিংসা না ভালোবাসা? ভালোবাসা কি কেজি ধরে কিনা যায়? এখানে বসে বসে ইয়া হুসাইন বলতেছি, শাহ হুসাইন বলতেছি, বাদশাহ হুসাইন বলতেছি, এগুলা কিন্তু শুধুমাত্র টাকার কেনা না, এগুলা মনের থেকে, মনের অভিলাষ। হতে পারি বাংলাদেশে
কিন্তু সালাম পৌঁছাই দিছি ইমামে আলী মুকামের কদমে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আছি বাংলাদেশে, সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন, আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে? যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আপনি জানেন না ইতিহাস? ইতিহাস তো জানেন না? ওই কারবালার জমিন নয়, বহু যুদ্ধের ময়দানে মা বোনরা শাড়ি কাপড় খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বায়তের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে চলে গেছে। এমন ইতিহাস আমাদের আছে না নাই? এই দেশে দেখবেন যখন মাহফিল হয়, মা বোনরা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে না? অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে। আর আমি গুনাহগারের প্রতি তাদের অনেক দোয়া আছে। অনেক মা বোনরা ঘরে বসে বসে বলে, এই ছেলেটা কার ছেলে গো, বসে বসে দোয়া করে। কেন জানেন? কারণ মা চাচিরার দিলটা অনেক নরম হয়, এরা পাঞ্জাতনকে দিল থেকে ভালোবাসে। ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা বোনদের পক্ষ থেকে, যার নাম হলো সুমাইয়া। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকের ওয়াজ থেকে কথা একটাই, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। মুনাফিকদের সঙ্গে আমরা চলবো। মুনাফিকরা জাহান্নামের উপরে না নিচে? আর উপরে না নিচে? এই জন্য আমরা মুনাফিকি করব না। আমরা হাসান হুসাইনের সঙ্গে আসি না নাই? তাদেরকে ভালোবাসা কি শুধুমাত্র নবীর সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহকে বন্ধু আপনি বলে দিন, রাসূল বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। যুদ্ধের ময়দানে অনেক রক্ত জড়িয়েছে, সেই রক্তের বিনিময়ে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার পূর্বে আমার এক বন্ধু, খুদে বন্ধু না কি যুবক বন্ধু জানি না, গজল গাইছিলেন কে? না আদিব, অনেক সুন্দর কারবালার মানকাবাত পড়ছিলেন, খুব ভালো লাগছে। আমিও পড়ি, শুনবেন আপনারা? কি কষ্ট হবে আপনাদের? আমি শুরু থেকে ভূমিকা থেকে ওয়াজ শুরু করেছিলাম। আমি কি ডানে বামে গিয়েছি? হ্যাঁ হুসাইন মাই সালাম জানাই, মাই হ্যাঁ হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায়, হে হুসাইন নাই মোরা তোমায় সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়। বুঝেননি আমার গজল? যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা
ফাতেমায় সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারের আগায়, সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারের আগায়। হোসেন নবীজিরাও লাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। সবাই কণ্ঠ খুলে খুলে হে হোসেন, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। আল্লাহু আকবার বলেন। সেই সালাম শোনার ক্ষমতা ইমামে আলী মুকামের আছে না নাই? সেই সালাম শোনার জবাব দেওয়ার ক্ষমতা আহলে বায়তের আছে না নাই? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। যখনই গাছের গোড়ায় পানি দিয়ে গাছ সতেজ হয়, ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যখনই দেখবেন বাতিল মাথা চারা দিয়ে দিয়ে এমন ভাবে উঠতেছে, হঠাৎ করে দেখবেন হুসাইনি তীরন্দাজ মাঠে মোকাবেলার জন্য নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? নেমে গেছেই বলেই তো উহুদ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো খন্দক হয়েছে, নেমে গেছে বলেই তো তায়েফ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো হুনাইন হয়েছে, নেমে গেছে বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমরা আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত এমন ভাবে রাখবো, ধ্যানে খেয়ালে তনে মনে জানে মালে সবকিছু কোরবান দিয়া আমরা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করব। আমার কথায় কে কে একমত হাত তোলেন? যেটা হাত তুলবে না দইরা নিয়ে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যুবক ভাইরা, এই মুহূর্তে যদি ডাক আসে ওই ইয়াজিদদের সঙ্গে জিহাদ করতে হবে, রাজি আছো না নাই? আমার পোলাপানগুলো কোথায়? যুবকগুলা কোথায়? ডাক আসে গেছিল না? হ্যাঁ, আবার ডাক দিলে যাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি না নাই? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কি না বলো? আমরা তন মন জীবন দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি। আমাদেরকে লাল চক্ষু দেখায়া কোনো লাভ নাই, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কইতাম নি বলবো বাবা, আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? আমি কি দলিলের বাইরে, যুক্তির বাইরে, প্রেমের বাহিরে কথা বলছি? আমি শুরু থেকে ওয়াজ ধরেছি কেন, রাত্রটা অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রতিদিন মাহফিল হলে আপনাদের ক্লান্তি লাগতে পারে, আর আপনারা তো অনেক ক্লান্ত। আর তাহিরিকে দেখলে তো সারা রাত, তাহিরি হুজুরে দেখলে তো আপনারা সারা রাতই শুনতে চান, কিন্তু আমার তো সময় নেই। আমাকে আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল। আপনারা কেমন প্রেমিক দেখেন, আমি কত কষ্ট করে চলে আসছি। আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল। মাহফিল শেষ করে আবার পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম। আপনারা আমাকে কিনে নিয়েছেন। চট্টগ্রামে আসলে ভালো লাগে, কারণ ওরা দিল থেকে তাহির হুজুরকে মহব্বত করে। আবার কিছু লোক আছে জলে, আছে আছে, ওই যে মুনাফিক, ইতিওয়ার শিখছ, খবর নিয়ে দেখো এখানে মুনাফিক আছে। মুনাফিক কি লন্ডন থেকে আসবে নাকি? এই মুনাফিক সনহারাতে বহুত আছে। এই মাহফিল যেন বৃষ্টিতে বাইশা যায়, এরা দোয়া করে, তুফান আমার জন্য দোয়া করে, কিন্তু এরা বুঝে না যে তুফান আসুক, জ্বর আসুক, বাদলা আসুক, বৃষ্টি আসুক, বাধা আসুক, সুন্নিরা কখনো পিছপা হবে না। সত্য না বলো, ঠিক কি না বলো? ওরা জানে না, ওরা জানে না।
সুন্নিরা যে কি জিনিস এটাই তো ওরা জানে না। সুন্নি মানি নবীর প্রেমিক, সুন্নি মানি আলে বাইত রাসূলের প্রেমিক, সুন্নি মানি ওলি প্রেমিক। দেখো না মাজার যখন আক্রমণ করছে সুন্নিরা তখন হুঙ্কার দিয়ে মাঠে নেমে গেছে। এখন কি আছে? একটা মিস কল দিছি 26 তারিখ, এক মিস কলে সারা দেশ কাঁপতেছে। যখন কল দিব তখন খবর হইব, আসুক যে সময় মতো আসুক, খাওয়াই দিব ইনশাল্লাহ, খাওয়াই দিব ইনশাল্লাহ। সুন্নিরা কি আর বুঝার বাকি আছে? কোন দিক দিয়ে যাইবেন আর বুঝার বাকি আছে? যারা মাজার ভাঙ্গে এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যারা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গে সম্পর্ক আছে, যারা ইসলামের অপব্যাখ্যা করে এদের সঙ্গে সম্পর্ক আছে। একটা ইসলামের জন্য রাজনীতি, আর একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা যা করি সব ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য করি। কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন কারবালার ময়দানে হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা রক্ত দিব। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ মামলা টামলা এবারে কে চালাইছে, মানে ইচ্ছা মতে দিচ্ছে আমারে, দিলেও আমি ভয় পাই না। আমি বলছি আমার নসিবে জেল থাকলে জেল হবে, আমার নসিবে ফাঁসি থাকলে ফাঁসি হবে। আমার যখন মরণ হবে কেউ আমাকে আটকে রাখতে পারবে? আমি মরণ নিয়ে চিন্তা করবো কেন? আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আজকে ওয়াজ করতেছি, মনে মনে ভাবতেছি এই রাত্রটা আমার শেষ রাত্র, আর আমার মৃত্যুটা ওইভাবে হোক আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে করতে আমার মৃত্যু হোক। বাবা আপনার কথা বলতেছেন? সব বলিব বলতে পারি না, বলুন সব ভুলিব। এদিকে আওয়াজ কম হয়েছে বাবা, গাউসে কমিটির পোলামান তো নবীর আশেক, তোদেরকে আমরা পেয়ারা নজর বলেন আপনারা। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা বলবেন সব বলিব ভুলিনি, বলতে পারি না ভুলিনি, সব ভুলিব না, সব ভুলিব বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার না সব ভুলিব বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। বলেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, এ খাকে শেফার অধিকারী তোমায় করেছে। এই জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলতে পারি না ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় পারি না। মদিনা যেতে চান?
ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে চান? মৌলা আলী হায়দারের কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে চান? শুধু চেতে থাকেন, যদি চাইতে থাকেন, তৌফিক না থাকলে ঘরে বসেই পেয়ে যাবেন। বুঝেন নাই? চাইতে থাকেন, নসিবে না থাকলে যাওয়া, ঘরে বসেও হয়ে যাবে দেখা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা গুছিয়েছেন, তাদের জন্য দোয়া করতে চাই কি চাই না? এই মাহফিল আজীবন চলো, কিয়ামত পর্যন্ত চলো, আমরা চাই কি চাই না? বিদায় বেলায় দুইটা কথা বলবো। ইমামে আলী মুকামের মাথা মোবারকটা পাথরের উপরে রেখে ওরা নেশা করেছিল, ইয়েজিদের নেশা করেছিল। আমরা কি নেশা করব? আরো যে নেশা করব? আমার দেশের অনেক মানুষ ইয়েজিদরে কই রহমাতুল্লাহ আলাই, জুতাটা দুইটা বাড়ি দেন লাগেনি। যারা ইয়েজিদরে রহমাতুল্লাহ আলাই বলে, এদের ইমান কি আছে না গেছে? মুখে দাড়ি আছে, নামাজ, এরপরও এজিদ প্রীতি, এজিদ প্রীতি। যারা এজিদের ব্যাপারে কথা বলতে বলে কয় এজিদে সরাসরি মাঠে তো ছিল না। রোহিঙ্গা গুলা কয় কি? বাপের বেটা হইলে আমার সামনে আয়া কো, সামনে আয়া কো, দেখি কেমনে প্রমাণ করবা এজিদের ব্যাপারে। নিঃসন্দেহে প্রমাণ করে দিব এজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এজিদ লম্পট, এজিদ নেশাখোর, এজিদ চরিত্রহীন, এজিদ বেনামাজি, এজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এজিদ এই একটা কথা হচ্ছে কই, একবারে কই এজিদ বলৎকারী। এবার আমার চাইতে আরো বেশি গরম। ঠিক আছে কিনা বলেন? এই জন্য এজিদের পক্ষে সুন্নিরা, যারা তাদের এজিদের পক্ষ নেই তাদের সঙ্গে সুন্নিরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম দুইটা কথা বলবো, কষ্ট হবে আপনাদের? একটু বলি। এক নাম্বার, কি কর আরো 1 ঘন্টা তুমি তো হইলে আশেকে বেবস। যতটুকু কথা বলছি আমার মনে হয় আমার কথা আপনারা বুঝছেন। পৃথিবীর সব একদিকে, আহলে বায়াতুল আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাদেরকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসতেই হবে। যাদেরকে না বাসলে মুমিন হওয়া যায় না। ইমামে আলী মুকাম আর আহলে বাইতের মহব্বত যারা করে তারা মুমিন। আর এই আহলে বাইতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তারা মুনাফিক, বেঈমান। কথা বলতে কিছু লোক আছে না, চেহারা কালো হয়ে যায়। আর আমরা যখন গান গাই, গাইতাম না একটা গান, পাঞ্জাহাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। ঠিক কি না বলো? শান্তি লাগেনি? আরো এমন গাট্টি গাট্টি পরিমাণ এই সিনার মধ্যে আছে, শুধু বললে ভালোই লাগে, কিন্তু সব প্রত্যাশায় একটাই, ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন আমরা জান্নাতে থাকতে পারি। এই যে এত লাইটিং, এত খরচ, এত কিছু করেন, সবগুলা কি ফাইল হইতেছে না মনে করেন? আমার দেশে কিছু মুসল্লি আছে, দেখবেন মুহররম মাস আসলে কারবালার ওয়াজও মুখ দিয়ে বের হয় না, ইমাম আহলে বাইতের ওয়াজও করে না। ওয়াজ শুনলে আরো চেহারা মলিন করে ফেলে। তাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। আমরা চোখ দিয়ে দেখব তাদেরকে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আরেকটা, ওই দুইটা কথা বলছিলাম, আপনারা ডান বাম কথা বলবেন না। 1 নম্বর কথা হলো এজিদ নেশাখোর। আজকের সোহাদে কারবালার মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করব, আমরা নেশা করব না। এটা কিন্তু কমিটমেন্ট, এটা কিন্তু ওয়াদা। কথা হাত তোলেন কেন? ওয়াদা।
এক জোরে ওয়াদা। নেশা করব, বলবেন বন্ধ। কি নেশা? ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ। ইদানিং সুদের ওয়াজ কেউ করে না। ডরা 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 ডরা, ঠিক না? আমার সুদের ওয়াজ করতে এত মজা লাগে। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আমার একজনে ফোন দিয়ে, হুজুর এই মুহূর্তে আপাতত সুদের ওয়াজটা কইরেন না। আমি আপাতত কি বুঝলাম না, বাইঙ্গা কোন দেশের পরিস্থিতি বেশি ভালো না। আমি কই তুমি হইলা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ঠিক কিনা বলেন? তুমি হারামকে হালাল বলতে পারো, কিন্তু আমি হারামকে হালাল বলতে পারবো। সুদ চলবে না বন্ধ, ঘুষ চলবে না বন্ধ। আমি আরেকটা কথা বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে তীরের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন, ওয়াদা করেন। ইনশাআল্লাহ কন্যা কি লেগে বলেন ইনশাআল্লাহ। নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, গাঞ্জা, কি বলছে চলবে? হারাম খাবো, হালাল ছাড়বো, বাস ওয়াজ আর লাগবে না। ওয়াজ যা হওয়ার হয়ে গেছে, মানলে মোমেন, না মানলে কমিন। কথা কন, ঠিক কিনা? আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়ানা, আমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে রে, আমার বুকটা জ্বলা শুরু হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শুরু করলো, ভাই বরদন রক্তের বাঁধন। আরে ভাই, পটিয়ার জমিনে ছনহারা যদি তিনটা ভাই একসাথে থাকেন, সংসারটা বড় সুন্দর লাগবে। আর যদি আলাদা আলাদা হিংসা বিদ্বেষ করেন, সমাজে যেমন মূল্যবোধ কমে, আপনার সম্মান হানি হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিল। একটা ভাই যখন বিদায় হয়ে যাইতেছে, তখন ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভাই বরদন রক্তের বাঁধন, দেখছেন নি আলামতরা আমাদের ইতিহাসটা কেমন? আজকে বাংলাদেশে তাকে দেখেন সব চাইতে সুবিধা বঞ্চিত আহলে বাইতের প্রেমিকরা। কথা কন, ঠিক কিনা? খেয়াল করে দেখেন, একটা বার নজর করে দেখেন, মুনাফিকরা চতুর্দিক দিয়ে বের দিয়া ফেলছে। কথা কন, ঠিক কিনা? কন। এরপরে আমরা কিন্তু চিন্তিত না, আমরা টেনশন করি না। যার কেউ নাই তার কে আছি, আর জোরে বলো কে আছি। আহা, বন্ধু অনুরোধ কিনা বলি, মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না। হুসাইনের দলে থাকবেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। ও বন্ধুরে, এমন টুটের ভিতরে কেমনে বিষটা ডাইলা দিল, তোদের বুকটা কি একটা বার কাঁপলো না? এমন গলার মধ্যে কেমন করে ছুরিটা চালাইলি, তোদের কি একবার ধর্মে ধরলো না রে? রোজ হাশর মে ক্যা জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাইবি? কথা বলেন, ঠিক কিনা? হায় 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 হায়, দাড়ি টুপি দেখলে বিশ্বাস করার সুযোগ আর নাই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। এদের রাসূল বলেন, কাফেরের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা বলে, ঠিক কিনা?
মুনাফিক তোমার সঙ্গে খাইবে, তোমার সঙ্গে ঘুরবে, তোমার সঙ্গে ফিরবে, সুযোগ পেলে তোমার গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরাই ফোন করেছিল, ফোন করে বলছিল হুজুর কেমন আছেন? হুজুর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর বলছেন কেন? কোন বলছেন যে আমরা হজে যাব। আপনি তো হজে নেন, আমরা আপনার সঙ্গে কথা বলবো। এই কথা বলে ঘরে ঢুকলো, ঢুকার পরে দরজা বন্ধ করলো, হাত পা বাঁধলো, ওই হুজুরের গলা চালিয়ে দিল ছুরি। এরা কারা? এরা হলো ওই মুনাফিক। আর কাকে মেরেছে? আল্লামা শহীদ ফারুকীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই সুযোগ পেলে আপনাকে শেষ করে দিবে, সুযোগ পেলে আমাকেও শেষ করে দিবে। তাই বলি কি হকের ময়দান থেকে পলায়ন করা যাবে? মনে করেছে শহীদ ফারুকী মারলে সব শেষ, সব শেষ। আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, রক্তের কণিকা এইভাবে সাগরে ভাসতেছে, ভাসতে 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 সব সুন্নিদেরকে নিয়ে সরদ উদ্যান পৌঁছাই দিয়েছে। কথা কোন ঠিক না বে ঠিক? ঢাকার অলিতে গলিতে সব সুন্নিরার দখলে ছিল। মারহাবা জোরে কোন। সুন্নিরা কি আর দুই থাকবো? এক থাকতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ফাগলারা 500 টাকা দিয়ে দে, বেটার পাপ পনের দাম। আল্লাহু আকবার জোরে কোন। এটা কি হিংসা না ভালোবাসা? ভালোবাসা কি কেজি ধরে কিনা যায়? এখানে বসে বসে ইয়া হুসাইন বলতেছি, শাহ হুসাইন বলতেছি, বাদশাহ হুসাইন বলতেছি, এগুলা কিন্তু শুধুমাত্র টাকার কেনা না, এগুলা মনের থেকে, মনের অভিলাষ। হতে পারি বাংলাদেশে, কিন্তু সালাম পৌঁছাই দিছি ইমামে আলী মুকামের কদমে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আছি বাংলাদেশে, সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন, আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে? যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আপনি জানেন না ইতিহাস? ইতিহাস তো জানেন না। ওই কারবালার জমিন নয়, বহু যুদ্ধের ময়দানে মা বোনরা শাড়ি কাপড় খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বায়তের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে চলে গেছে। এমন ইতিহাস আমাদের আছে না নাই? এই দেশে দেখবেন যখন মাহফিল হয়, মা বোনরা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে, করে না? অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে। আর আমি গুনাহগারের প্রতি তাদের অনেক দোয়া আছে। অনেক মা বোনরা ঘরে বসে বসে বলে, এই ছেলেটা কার ছেলে গো, বসে বসে দোয়া করে। কেন জানেন? কারণ মা চাচিরার দিলটা অনেক নরম হয়, এরা পাঞ্জাতনকে দিল থেকে ভালোবাসে। ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা বোনদের পক্ষ থেকে, যার নাম হলো সুমাইয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আজকের ওয়াজ থেকে কথা একটাই, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। মুনাফিকদের সঙ্গে আমরা চলবো। মুনাফিকরা জাহান্নামের উপরে না নিচে? আর উপরে না নিচে? এই জন্য আমরা মুনাফিকি করব না। আমরা হাসান হুসাইনের সঙ্গে আসি না নাই? তাদেরকে ভালোবাসা কি শুধুমাত্র নবীর সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহকে বন্ধু আপনি বলে দিন, রাসূল বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। যুদ্ধের ময়দানে অনেক রক্ত জড়িয়েছে, সেই রক্তের বিনিময়ে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার পূর্বে আমার এক বন্ধু, খুদে বন্ধু না কি যুবক বন্ধু জানি না, গজল গাইছিলেন কে? না আদিব, অনেক সুন্দর কারবালার মানকাবাত পড়ছিলেন, খুব ভালো লাগছে। আমিও পড়ি, শুনবেন আপনারা? কি কষ্ট হবে আপনাদের?
আমি শুরু থেকে ভূমিকা থেকে ওয়াজ শুরু করেছিলাম। আমি কি ডানে বামে গিয়েছি? হ্যাঁ হুসাইন मैं सलाम जानाई मैं है हुसैन नबीजीर औलाद সালাম জানাই মোরা তো मैं সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায় যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায় যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায় হে হুসাইন নাই মোরা তোমায় সালাম জানাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়। বুঝেননি আমার গজল? যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারের আগায় সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারের আগায় হে হুসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। সবাই কণ্ঠ খুলে খুলে হে হুসাইন মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। আল্লাহু আকবার বলেন। সেই সালাম শোনার ক্ষমতা ইমামে আলী মুকামের আছে না নাই? সেই সালাম শোনার জবাব দেওয়ার ক্ষমতা আহলে বায়তের আছে না নাই? ইসলাম জিন্দা होता है हर करबला की बात। যখনই গাছের গোড়ায় পানি দিয়ে গাছ সতেজ হয়, ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যখনই দেখবেন বাতিল মাথা চারা দিয়ে দিয়ে এমন ভাবে উঠতেছে, হঠাৎ করে দেখবেন হুসাইনি তীরন্দাজ মাঠে মোকাবেলার জন্য নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? নেমে গেছেই বলেই তো উহুদ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো খন্দক হয়েছে, নেমে গেছে বলেই তো তায়েফ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো হুনাইন হয়েছে, নেমে গেছে বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমরা আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত এমন ভাবে রাখবো, ধ্যানে খেয়ালে তনে মনে জানে মালে সব কিছু কোরবান দিয়া আমরা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করব। আমার কথায় কে কে একমত হাত তোলেন? যেটা হাত তুলবে না দইরা নিয়ে আসেন। नारे तकबीर, नारे रिसालत, नारे हायदारी, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যুবক ভাইরা, এই মুহূর্তে যদি ডাক আসে ওই ইয়াজিদদের সঙ্গে জিহাদ করতে হবে, রাজি আছো না নাই?
আমার পোলাপান গুলো কোথায়? যুবক গুলা কোথায়? ঢাকা যে গেছিল না, হ্যাঁ, আবার ডাক দিলে যাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি না নাই? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কি না বলো? আমরা তন মন জীবন দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি। আমাদেরকে লাল চক্ষু দেখায় কোনো লাভ নাই, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কইতাম নি বলবো বাবা, আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? আমি কি দলিলের বাইরে, যুক্তির বাইরে, প্রেমের বাহিরে কথা বলছি? আমি শুরু থেকে ওয়াজ ধরেছি কেন, রাত্রটা অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রতিদিন মাহফিল হলে আপনাদের ক্লান্তি লাগতে পারে, আর আপনারা তো অনেক ক্লান্ত। আর তাহিরিকে দেখলে তো সারা রাত, তাহিরি হুজুরে দেখলে তো আপনারা সারা রাতই শুনতে চান, কিন্তু আমার তো সময় নেই। আমাকে আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল। আপনারা কেমন প্রেমিক দেখেন, আমি কত কষ্ট করে চলে আসছি। আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল। মাহফিল শেষ করে আবার পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম। আপনারা আমাকে কিনে নিয়েছেন। চট্টগ্রামে আসলে ভালো লাগে, কারণ ওরা দিল থেকে তাহির হুজুরকে মহব্বত করে। আবার কিছু লোক আছে জলে, আছে আছে, ওই যে মুনাফিক, ইতিহাস শিখছো, খবর নিয়ে দেখো এখানে মুনাফিক আছে। মুনাফিক কি লন্ডন থেকে আসবে নাকি? এই মুনাফিক সনহারাতে বহুত আছে। এই মাহফিল যেন বৃষ্টিতে বাইশা যায়, এরা দোয়া করে, তুফান আমার জন্য দোয়া করে, কিন্তু এরা বুঝে না যে তুফান আসুক, জ্বর আসুক, বাদলা আসুক, বৃষ্টি আসুক, বাধা আসুক, সুন্নিরা কখনো পিছপা হবে না। সত্য না বলো, ঠিক কি না বলো? ওরা জানে না, ওরা জানে না সুন্নিরা যে কি জিনিস, এটাই তো ওরা জানে না। সুন্নি মানি নবীর প্রেমিক, সুন্নি মানি আলে বাইত রাসূলের প্রেমিক, সুন্নি মানি ওলি প্রেমিক। দেখো না মাজার যখন আক্রমণ করছে সুন্নিরা, তখন হুঙ্কার দিয়ে মাঠে নেমে গেছে। এখন কি আছে? একটা মিস কল দিছি 26 তারিখ, এক মিস কলে সারা দেশ কাঁপতেছে। যখন কল দিব তখন খবর হইব, আসুক, যে সময় মতো আসুক, পাওয়াই দিব ইনশাল্লাহ, পাওয়াই দিব ইনশাল্লাহ। সুন্নিরা কি আর বুঝার বাকি আছে? কোন দিক দিয়ে যাইবেন আর বুঝার বাকি আছে? যারা মাজার ভাঙ্গে এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যারা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গে সম্পর্ক আছে, যারা ইসলামের অপব্যাখ্যা করে এদের সঙ্গে সম্পর্ক আছে। একটা ইসলামের জন্য রাজনীতি, আর একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা যা করি সব ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য করি। কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন কারবালার ময়দানে হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা রক্ত দিব। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ টভিযোগ, মামলা টামলা এবারে কে চালাইছে, মানে ইচ্ছা মতে দিচ্ছে। আমারে দিলেও আমি ভয় পাই না। আমি বলছি আমার নসিবে জেল থাকলে জেল হবে, আমার নসিবে ফাঁসি থাকলে ফাঁসি হবে। আমার যখন মরণ হবে কেউ আমাকে আটকে রাখতে পারবে? আমি মরণ নিয়ে চিন্তা করবো কেন? আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আজকে ওয়াজ করতেছি, মনে মনে ভাবতেছি এই রাত্রটা আমার শেষ রাত্র, আর আমার মৃত্যুটা ওইভাবে হোক আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে করতে আমার মৃত্যু হোক। বাবা আপনার কথা বলতেছেন? সব বলিব, বলতে পারি না, বলুন সব ভুলিব। এদিকে আওয়াজ কম হয়েছে বাবা। গাউসে কমিটির পোলামান তো নবীর আশেক, তোদেরকে আমরা পেয়ারা নজর বলেন আপনারা। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা বলবেন, আপনারা বলবেন সব বলিব, ভুলিনি, বলতে পারি না, ভুলিনি, সব ভুলিব না, সব ভুলিব, বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি
শ্রেষ্ঠ ভূমি হোক। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার না সব ভুলিব, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। বলেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। এই জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় পারি না। মদিনা যেতে চান? ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে চান? মৌলা আলী হায়দারের কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক জিয়ারত করতে চান? শুধু চেতে থাকেন, যদি চাইতে থাকেন, তৌফিক না থাকলে ঘরে বসেই পেয়ে যাবেন। বুঝেন নাই? চাইতে থাকেন, নসিবে না থাকলে যাওয়া, ঘরে বসেও হয়ে যাবে দেখা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা গুছিয়েছেন, তাদের জন্য দোয়া করতে চাই কি চাই না? এই মাহফিল আজীবন চলো, কিয়ামত পর্যন্ত চলো, আমরা চাই কি চাই না? বিদায় বেলায় দুইটা কথা বলবো। ইমামে আলী মুকামের মাথা মোবারকটা পাথরের উপরে রেখে ওরা নেশা করেছিল, ইয়েজিদের নেশা করেছিল। আমরা কি নেশা করব? আরো যে নেশা করব? আমার দেশের অনেক মানুষ ইয়েজিদরে কই রহমাতুল্লাহ আলাই, জুতাটা দুইটা বাড়ি দেন লাগেনি। যারা ইয়েজিদরে রহমাতুল্লাহ আলাই বলে, এদের ইমান কি আছে না গেছে? মুখে দাড়ি আছে, নামাজ, এরপরও এজিদ প্রীতি, এজিদ প্রীতি। যারা এজিদের ব্যাপারে কথা বলতে বলে কয় এজিদে সরাসরি মাঠে তো ছিল না। রোহিঙ্গা গুলা কয় কি? বাপের বেটা হইলে আমার সামনে আয়া কো, সামনে আয়া কো, দেখি কেমনে প্রমাণ করবা এজিদের ব্যাপারে। নিঃসন্দেহে প্রমাণ করে দিব এজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এজিদ লম্পট, এজিদ নেশাখোর, এজিদ চরিত্রহীন, এজিদ বেনামাজি, এজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এজিদ একটা কথা হচ্ছে, একবারে এজিদ বলৎকারী, এবার আমার চাইতে আরো বেশি গরম। ঠিক আছে কিনা বলেন? এই জন্য এজিদের পক্ষে সুন্নিরা, যারা তাদের এজিদের পক্ষ নেই তাদের সঙ্গে সুন্নিরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম দুইটা কথা বলবো, কষ্ট হবে আপনাদের? একটু বলি। এক নাম্বার, কি কর আরো 1 ঘন্টা, তুমি তো হইলে আশেকে বেবস। যতটুকু কথা বলছি আমার মনে হয় আমার কথা আপনারা বুঝছেন। পৃথিবীর সব একদিকে, আহলে বায়াতুল আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাদেরকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসতেই হবে,
যাদেরকে না বাসলে মুমিন হওয়া যায় না। ইমামে আলী মুকাম আর আহলে বাইতের মহব্বত যারা করে তারা মুমিন। আর এই আহলে বাইতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তারা মুনাফিক বেঈমান। কথা বলতে কিছু লোক আছে না চেহারা কালো হয়ে যায়। আর আমরা যখন গান গাইতাম না একটা গান, পাঞ্জাহাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। ঠিক কি না বলো? শান্তি লাগেনি? আরো এমন গাট্টি গাট্টি পরিমাণ এই সিনার মধ্যে আছে, শুধু বললে ভালোই লাগে, কিন্তু সব প্রত্যাশায় একটাই, ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন আমরা জান্নাতে থাকতে পারি। এই যে এত লাইটিং, এত খরচ, এত কিছু করেন, সবগুলা কি ফাইল হইতেছে না মনে করেন? আমার দেশে কিছু মুসল্লি আছে দেখবেন মুহররম মাস আসলে কারবালার ওয়াজও মুখ দিয়ে বের হয় না, ইমাম আহলে বাইতের ওয়াজও করে না, ওয়াজ শুনলে আরো চেহারা মলিন করে ফেলে। তাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ, আমরা চোখ দিয়ে দেখব তাদেরকে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আরেকটা ওই দুইটা কথা বলছিলাম, আপনারা ডান বাম কথা বলবেন না। এক নম্বর কথা হলো এজিদ নেশাখোর। আজকের সোহাদে কারবালার মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করব, আমরা নেশা করব না। এটা কিন্তু কমিটমেন্ট, এটা কিন্তু ওয়াদা। কথা ওয়াদা, হাত তোলেন কেন? ওয়াদা, এই জোরে ওয়াদা। নেশা করব না। বলবেন বন্ধ। কি নেশা? ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ। ইদানিং সুদের ওয়াজ কেউ করে না। ডরা 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 ডরা, ঠিক না? আমার সুদের ওয়াজ করতে এত মজা লাগে। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আমার একজনে ফোন দিয়ে, হুজুর এই মুহূর্তে আপাতত সুদের ওয়াজটা কইরেন না। আমি আপাতত কি বুঝলাম না, বাইঙ্গা কোন দেশের পরিস্থিতি বেশি ভালো না। আমি কই তুমি হইলা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। ঠিক কিনা বলেন? তুমি হারামকে হালাল বলতে পারো, কিন্তু আমি হারামকে হালাল বলতে পারবো। সুদ চলবে না বন্ধ, ঘুষ চলবে না বন্ধ। আমি আরেকটা কথা বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে তীরের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন, ওয়াদা করেন। ইনশাআল্লাহ কন্যা কি লেগে বলেন ইনশাআল্লাহ। নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, গাঞ্জা। কি বলছে? চলবে। হারাম খাবো, হালাল ছাড়বো, বাস ওয়াজ আর লাগবে না। ওয়াজ যা হওয়ার হয়ে গেছে, মানলে মুমিন, না মানলে কমিন। কথা কন ঠিক কিনা? আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়ানা, আমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে রে, আমার বুকটা জ্বলা শুরু হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শুরু করলো, ভাই বড়দন রক্তের বাঁধন। আরে ভাই, পটিয়ার জমিনে ছনহারা যদি তিনটা ভাই একসাথে থাকেন, সংসারটা বড় সুন্দর লাগবে। আর যদি আলাদা আলাদা হিংসা বিদ্বেষ করেন, সমাজে যেমন মূল্যবোধ কমে, আপনার সম্মান হানি হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিল। একটা ভাই যখন বিদায় হয়ে যাইতেছে, তখন ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, ও ভাই কহে একবার শুনি,
কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভাই ভরতন, রক্তের বাদন দেখছেন নি আলামতরা আমাদের ইতিহাসটা কেমন। আজকে বাংলাদেশে তাকে দেখেন সব চাইতে সুবিধা বঞ্চিত আহলে বাইতের প্রেমিকরা। কথা কন ঠিক কিনা? খেয়াল করে দেখেন, একটা বার নজর করে দেখেন, মুনাফিকরা চতুর্দিক দিয়ে বের দিয়া ফেলছে। কথা কন ঠিক কিনা? কন। এরপরে আমরা কিন্তু চিন্তিত না, আমরা টেনশন করি না। যার কেউ নাই তার কে আছি, আর জোরে বলো কে আছি। আহা বন্ধু, অনুরোধ কিনা বলি, মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না। হুসাইনের দলে থাকবেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। ও বন্ধুরে, এমন টুটের ভিতরে কেমনে 20টা ডাইলা দিল, তোদের বুকটা কি একটা বার কাঁপলো না? এমন গলার মধ্যে কেমন করে ছুরিটা চালাইলি, তোদের কি একবার ধর্মে ধরলো না রে? রোজ হাশর মে ক্যা জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাইবি? কথা বলেন ঠিক কিনা? হায় 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 হায়, দাড়ি টুপি দেখলে বিশ্বাস করার সুযোগ আর নাই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। এদের রাসূল বলেন কাফেরের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা বলে ঠিক কিনা? মুনাফিক তোমার সঙ্গে খাইবে, তোমার সঙ্গে ঘুরবে, তোমার সঙ্গে ফিরবে, সুযোগ পেলে তোমার গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরাই ফোন করেছিল, ফোন করে বলছিল হুজুর কেমন আছেন? হুজুর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর বলছেন কেন? কোন বলছেন যে আমরা হজে যাব। আপনি তো হজে নেন, আমরা আপনার সঙ্গে কথা বলবো। এই কথা বলে ঘরে ঢুকলো, ঢুকার পরে দরজা বন্ধ করলো, হাত পা বাঁধলো, ওই হুজুরের গলায় চালিয়ে দিল ছুরি। এরা কারা? এরা হলো ওই মুনাফিক। আর কাকে মেরেছে? আল্লামা শহীদ ফারুকীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই সুযোগ পেলে আপনাকে শেষ করে দিবে, সুযোগ পেলে আমাকেও শেষ করে দিবে। তাই বলি কি হকের ময়দান থেকে পলায়ন করা যাবে? মনে করেছে শহীদ ফারুকী মারলে সব শেষ, সব শেষ। আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, রক্তের কণিকা এইভাবে সাগরে ভাসতেছে, ভাসতে 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 সব সুন্নিদেরকে নিয়ে সরদ উদ্যান পৌঁছাই দিয়েছে। কথা কোন ঠিক না বে ঠিক? ঢাকার অলিতে গলিতে সব সুন্নিরার দখলে ছিল। মারহাবা জোরে কোন। সুন্নিরা কি আর দুই থাকবো? এক থাকতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ফাগলারা 500 টাকা দিয়ে দে, বেটার পাপ পনের দাম। আল্লাহু আকবার জোরে কোন। এটা কি হিংসা না ভালোবাসা? ভালোবাসা কি কেজি ধরে কিনা যায়? এখানে বসে বসে ইয়া হুসাইন বলতেছি, শাহ হুসাইন বলতেছি, বাদশাহ হুসাইন বলতেছি, এগুলা কিন্তু শুধুমাত্র টাকার কেনা না, এগুলা মনের থেকে, মনের অভিলাষ। হতে পারি বাংলাদেশে, কিন্তু সালাম পৌঁছাই দিছি ইমামে আলী মুকামের কদমে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আছি বাংলাদেশে, সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন, আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে? যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আপনি জানেন না ইতিহাস? ইতিহাস তো জানেন না। ওই কারবালার জমিন নয়, বহু যুদ্ধের ময়দানে মা বোনরা শাড়ি কাপড় খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বাইতের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে চলে গেছে। এমন ইতিহাস আমাদের আছে না নাই?
এই দেশে দেখবেন যখন মাহফিল হয়, মা বোনরা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে না? অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে। আর আমি গুনাহগারের প্রতি তাদের অনেক দোয়া আছে। অনেক মা বোনরা ঘরে বসে বসে বলে, এই ছেলেটা কার ছেলে গো, বসে বসে দোয়া করে। কেন জানেন? কারণ মা চাচিরার দিলটা অনেক নরম হয়, এরা পাঞ্জাতনকে দিল থেকে ভালোবাসে। ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা বোনদের পক্ষ থেকে, যার নাম হলো সুমাইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকের ওয়াজ থেকে কথা একটাই, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। মুনাফিকদের সঙ্গে আমরা চলবো। মুনাফিকরা জাহান্নামের উপরে না নিচে? আর উপরে না নিচে? এই জন্য আমরা মুনাফিকি করব না। আমরা হাসান হুসাইনের সঙ্গে আসি না নাই? তাদেরকে ভালোবাসা কি শুধুমাত্র নবীর সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহকে বন্ধু আপনি বলে দিন, রাসূল বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। যুদ্ধের ময়দানে অনেক রক্ত জড়িয়েছে, সেই রক্তের বিনিময়ে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার পূর্বে আমার এক বন্ধু, খুদে বন্ধু না কি যুবক বন্ধু জানি না, গজল গাইছিলেন কে না, আদিব, অনেক সুন্দর কারবালার মানকাবাত পড়ছিলেন, খুব ভালো লাগছে। আমিও পড়ি, শুনবেন আপনারা? কি কষ্ট হবে আপনাদের? আমি শুরু থেকে ভূমিকা থেকে ওয়াজ শুরু করেছিলাম। আমি কি ডানে বামে গিয়েছি? হ্যাঁ হুসাইন মাই সালাম জানাই, মাই হ্যাঁ হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায়, হে হুসাইন নাই মোরা তোমায় সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, বুঝেননি আমার গজল? যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারের আগায়, সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারের আগায়, হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। সবাই কণ্ঠ খুলে খুলে হে হুসাইন মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়।
নয়। আল্লাহু আকবার। বলেন সেই সালাম শোনার ক্ষমতা ইমামে আলী মুকামের আছে না নাই? সেই সালাম শোনার জবাব দেওয়ার ক্ষমতা আহলে বায়াতের আছে না নাই? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। যখনই গাছের গোড়ায় পানি দিয়ে গাছ সতেজ হয়, ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যখনই দেখবেন বাতিল মাথা চারা দিয়ে দিয়ে এমন ভাবে উঠতেছে, হঠাৎ করে দেখবেন হুসাইনি তীরন্দাজ মাঠে মোকাবেলার জন্য নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? নেমে গেছেই বলেই তো উহুদ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো খন্দক হয়েছে, নেমে গেছে বলেই তো তায়েফ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো হুনাইন হয়েছে, নেমে গেছে বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমরা আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত এমন ভাবে রাখবো, ধ্যানে খেয়ালে তনে মনে জানে মালে সবকিছু কোরবান দিয়া আমরা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করব। আমার কথায় কে কে একমত হাত তোলেন? যেটা হাত তুলবে না দইরা নিয়ে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যুবক ভাইরা, এই মুহূর্তে যদি ডাক আসে ওই ইয়াজিদদের সঙ্গে জিহাদ করতে হবে, রাজি আছো না নাই? আমার পোলাপানগুলো কোথায়? যুবকগুলা কোথায়? ডাক আসে গেছিল না? হ্যাঁ, আবার ডাক দিলে যাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি না নাই? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কি না বলো? আমরা তন মন জীবন দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি। আমাদেরকে লাল চক্ষু দেখায়া কোনো লাভ নাই, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কইতাম নি বলবো বাবা, আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? আমি কি দলিলের বাইরে, যুক্তির বাইরে, প্রেমের বাহিরে কথা বলছি? আমি শুরু থেকে ওয়াজ ধরেছি কেন, রাত্রটা অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রতিদিন মাহফিল হলে আপনাদের ক্লান্তি লাগতে পারে, আর আপনারা তো অনেক ক্লান্ত। আর তাহিরিকে দেখলে তো সারা রাত, তাহিরি হুজুরে দেখলে তো আপনারা সারা রাতই শুনতে চান, কিন্তু আমার তো সময় নেই। আমাকে আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল। আপনারা কেমন প্রেমিক দেখেন, আমি কত কষ্ট করে চলে আসছি। আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল। মাহফিল শেষ করে আবার পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম। আপনারা আমাকে কিনে নিয়েছেন। চট্টগ্রামে আসলে ভালো লাগে, কারণ ওরা দিল থেকে তাহিরি হুজুরকে মহব্বত করে। আবার কিছু লোক আছে জলে, আছে আছে, ওই যে মুনাফিক, ইতিওয়ার শিখছো, খবর নিয়ে দেখো এখানে মুনাফিক আছে। মুনাফিক কি লন্ডন থেকে আসবে নাকি? এই মুনাফিক সনহারাতে বহুত আছে। এই মাহফিল যেন বৃষ্টিতে বাইশা যায়, এরা দোয়া করে, তুফান আমার জন্য দোয়া করে, কিন্তু এরা বুঝে না যে তুফান আসুক, জ্বর আসুক, বাদলা আসুক, বৃষ্টি আসুক, বাধা আসুক, সুন্নিরা কখনো পিছপা হবে না। সত্য না বলো, ঠিক কি না বলো? ওরা জানে না, ওরা জানে না সুন্নিরা যে কি জিনিস, এটাই তো ওরা জানে না। সুন্নি মানি নবীর প্রেমিক, সুন্নি মানি আলে বাইত রাসূলের প্রেমিক, সুন্নি মানি ওলি প্রেমিক। দেখো না মাজার যখন আক্রমণ করছে সুন্নিরা, তখন হুঙ্কার দিয়ে মাঠে নেমে গেছে। এখন কি আছে? একটা মিস কল দিছি 26 তারিখ, এক মিস কলে সারা দেশ কাঁপতেছে। যখন কল দিব তখন খবর হইব। আসুক, যে সময় মতো আসুক, খাওয়াই দেবো ইনশাল্লাহ, খাওয়াই দেবো ইনশাল্লাহ। সুন্নিরা কি আর বুঝার বাকি আছে? কোন দিক দিয়ে যাইবেন আর বুঝার বাকি আছে? যারা মাজার ভাঙ্গে এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যারা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গে সম্পর্ক আছে, যারা ইসলামের অপব্যাখ্যা করে এদের সঙ্গে সম্পর্ক আছে। একটা ইসলামের জন্য রাজনীতি,
আর একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা যা করি সব ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য করি। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কারবালার ময়দানে হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা রক্ত দিব। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ মামলা টামলা এবারে কে চালাইছে, মানে ইচ্ছা মতে দিচ্ছে আমারে, দিলেও আমি ভয় পাই না। আমি বলছি আমার নসিবে জেল থাকলে জেল হবে, আমার নসিবে ফাঁসি থাকলে ফাঁসি হবে। আমার যখন মরণ হবে কেউ আমাকে আটকে রাখতে পারবে? আমি মরণ নিয়ে চিন্তা করবো কেন? আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আজকে ওয়াজ করতেছি, মনে মনে ভাবতেছি এই রাত্রটা আমার শেষ রাত্র, আর আমার মৃত্যুটা ওইভাবে হোক আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে করতে আমার মৃত্যু হোক। বাবা আপনার কথা বলতেছেন? সব বলিব বলতে পারি না, বলুন সব ভুলিব। এদিকে আওয়াজ কম হয়েছে বাবা। গাউসে কমিটির পোলামান তো নবীর আশেক, তোদের কাবলা পেয়ারা নজর বলেন আপনারা। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা বলবেন সব বলিব ভুলিনি, বলতে পারি না ভুলিনি, সব ভুলিব না, সব ভুলিব বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার না সব ভুলিব বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। বলেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, এ খাকে শেফার অধিকারী তোমায় করেছে। এই জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলতে পারি না ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় পারি না। মদিনা যেতে চান? ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে চান? মৌলা আলী হায়দারের কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক জিয়ারত করতে চান? শুধু চেতে থাকেন, শুধু চাইতে থাকেন, তৌফিক না থাকলে ঘরে বসেই পেয়ে যাবেন। বুঝেন নাই? চাইতে থাকেন, নসিবে না থাকলে যাওয়া, ঘরে বসেও হয়ে যাবে দেখা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা গুছিয়েছেন, তাদের জন্য দোয়া করতে চাই কি চাই না? এই মাহফিল আজীবন চলো, কিয়ামত পর্যন্ত চলো, আমরা চাই কি চাই না? বিদায় বেলায় দুইটা কথা বলবো। ইমামে আলী মুকামের মাথা মোবারকটা পাথরের উপরে রেখে ওরা নেশা করেছিল।
এজিদের নেশা করেছিল, আমরা কি নেশা করব? আরো যে নেশা করব? আমার দেশের অনেক মানুষ এজিদ রে কই রহমাতুল্লাহ আলাই, জুতাটা দুইটা বাড়ি দেন লাগেনি। যারা এজিদ রে রহমাতুল্লাহ আলাই বলে, এদের ইমান কি আছে না গেছে? মুখে দাড়ি আছে, নামাজ, এরপরও এজিদ প্রীতি, এজিদ প্রীতি। যারা এজিদের ব্যাপারে কথা বলতে বলে কয় এজিদে সরাসরি মাঠে তো ছিল না। রোহিঙ্গা গুলা কয় কি? বাপের বেটা হইলে আমার সামনে আয়া কো, সামনে আয়া কো, দেখি কেমনে প্রমাণ করবা এজিদের ব্যাপারে। নিঃসন্দেহে প্রমাণ করে দিব এজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এজিদ লম্পট, এজিদ নেশাখোর, এজিদ চরিত্রহীন, এজিদ বেনামাজি, এজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এজিদ একটা কথা হচ্ছে, একবারে এজিদ বলৎকারী, এবার আমার চাইতে আরো বেশি গরম। ঠিক আছে কিনা বলেন? এই জন্য এজিদের পক্ষে সুন্নিরা, যারা তাদের এজিদের পক্ষ নেই তাদের সঙ্গে সুন্নিরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম দুইটা কথা বলবো, কষ্ট হবে আপনাদের? একটু বলি। এক নাম্বার, কি কর আরো 1 ঘন্টা, তুমি তো হইলে আশেকে বেবস। যতটুকু কথা বলছি আমার মনে হয় আমার কথা আপনারা বুঝছেন। পৃথিবীর সব একদিকে, আহলে বায়াতুল আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাদেরকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসতেই হবে। যাদেরকে না বাসলে মুমিন হওয়া যায় না। ইমাম আলী মুকাম আর আহলে বায়াতের মহব্বত যারা করে তারা মুমিন। আর এই আহলে বায়াতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তারা মুনাফিক, বেঈমান। কথা বলতে কিছু লোক আছে না, চেহারা কালো হয়ে যায়। আর আমরা যখন গান গাইতাম না একটা গান, পাঞ্জাহাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। ঠিক কি না বলো? শান্তি লাগেনি? আরো এমন গাট্টি গাট্টি পরিমাণ এই সিনার মধ্যে আছে, শুধু বললে ভালোই লাগে।